জুলাই আন্দোলনে রাজধানী মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে প্রাণ হারান খুলনার সাকিব রায়হান। 1 বছর পার হলেও তার মা বাবার প্রতিটি দিন কাটে সন্তান হারানোর কঠিন যন্ত্রণায়। তাদের চাওয়া নতুন বাংলাদেশ গড়ার যে আন্দোলনে শহীদ হয়েছেন সাকিব, তা যেন দেখে যেতে পারেন তারা। খুলনা থেকে এস.এম. হাবিবের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 2024-এর জুলাই খুলনা থেকে চাকরির খোঁজে ঢাকায় আসা সাকিব যোগ দেন ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। 19 জুলাই দুপুরে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে রাজধানীর মিরপুরে মুহুর্মুহু গুলি ছুটতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। জবাবে ইটপাটকেল দিয়ে প্রতিরোধ গড়ে তোলে সাধারণ মানুষ। এমনই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে হঠাৎই আন্দোলনরত সাকিবের বুক এফোর ওফোর করে দেয় ঘাতকের বুলেট। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহযোদ্ধারা তাকে নিয়ে যখন হাসপাতালে ছুটছেন, তখনও তার চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন। মৃত্যুর পর তার লাশ করা পাহারায় খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয় ফজরের নামাজের সাথে সাথেই। এরপর 1 বছর পার হলেও সাকিবের বাবা মার প্রতিটি দিন কাটে সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে। আমার ছেলে আমার বুকের থেকে চলে গেছে 19শে জুলাই। আমার ছেলেটাকে আর দেখতে পারবো না। আজ 1 বছর হয়ে গেল, আমি আমার ছেলেকে কাছে পাই না। সরকারের কাছে আমার এতটুকুনি চাওয়া, যারা এর জন্য দায়ী তাদের বিচারটা হোক। যে কোনো এক জায়গায় যদি একটা স্মৃতি হিসাবে যদি থাকে, তাহলে ওটা আমি গর্ববোধ মনে করব। সবাই ভুলে গেল, আমরা এটা দেখলে আর ভুলবো না। জুলাই সহযোদ্ধারা সাকিবের বাড়িতে এসে জানান, তাদের নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি। ফেসিবাদের নির্যাতনে নিষ্পেষিত হইতে হইতে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, আমরা সবাইকে দেখেছে যে কেউ গুলিকে ভয় পেয়ে পিছনে সরে যায় নাই। জুলাই আগস্টে হত্যাকাণ্ড, গণহত্যা সংগঠিত করেছে। প্রত্যেকটা ক্রিমিনালকে বিচারের আওতায় নিয়ে আসা এবং শহীদ পরিবারকে ন্যায় বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা, এইটার জন্য মাঠে যা যা করা দরকার আমরা করে যাব। সাকিবের বিদায়ে তার বাবা মায়ের একটাই চাওয়া, যে স্বপ্ন দেখতে দেখতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে সাকিব, তা পূরণে উদ্যোগী হোক সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।